বন্ধুরা, এই পৃথিবীতে অসংখ্য এমন স্থান আছে যা তাদের সৌন্দর্য, শান্তি এবং প্রকৃতির মনোমুগ্ধকর রূপের জন্য বিখ্যাত। কিন্তু কিছু জনবসতি এমনও আছে যেখানে পৌঁছানো বলতে গেলে জীবন ও মৃত্যুর মধ্যে একটি নিয়তির সূক্ষ্ম রশির উপর দিয়ে হাঁটার সমতুল্য। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিপজ্জনক গ্রামগুলোর ভ্রমণে, যা পৃথিবীর সবচেয়ে কঠিন, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য রাস্তার শেষে অবস্থিত। এই গ্রামগুলো মানুষের সাহস, ধৈর্য এবং আবেগের চরম সীমা দেখায়। কোনটি 800 মিটার উঁচু পাথরের উপর ঝুলে আছে, যেখানে পৌঁছাতে বাঁশ এবং দড়ি দিয়ে তৈরি সিঁড়ি বেয়ে উঠতে হয়। আবার কোথাও এমনও রাস্তা আছে যেখানে -70 ডিগ্রি ঠান্ডায় মানুষের নিঃশ্বাসও জমে যায়, এবং যে রাস্তার নিচে হাজার হাজার বন্দির মরদেহ চাপা আছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমে চলুন চীনের সিজুয়ান প্রদেশে অবস্থিত এমন একটি গ্রামের দিকে যার নাম শুনেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি হচ্ছে কুরিয়ালে জার্ফ, অর্থাৎ পাথরের গ্রাম, যেটাকে ক্লিফ ভিলেজও বলা যেতে পারে, যার উচ্চতা 800 মিটার উঁচু একটি পাথরের পাদদেশে বানানো হয়েছে। এই গ্রামে পৌঁছানোর একমাত্র রাস্তা হলো লম্বা বাঁশ এবং মোটা দড়ি দিয়ে তৈরি সিঁড়ি, যা সোজা নিচে খাদ পর্যন্ত চলে গেছে। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভোরবেলা এই সিঁড়ি দিয়ে নামে এবং সন্ধ্যায় একই বিপজ্জনক রাস্তা দিয়ে ফিরে আসে। এই সফর 2 ঘন্টার, তবে তাদের জন্য এটি স্বাভাবিক ব্যাপার। এমনকি অসুস্থদেরও এই সিঁড়িতে ঝুলিয়ে নিচে শহরে নামানো হয়। আর এই মনোবল কুরিয়াল জার্ফের গ্রামকে সবচেয়ে বিপজ্জনক কিন্তু সাহসী গ্রামগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে তোলে। বন্ধুরা, এবার চলুন বরফ এবং পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গ্রামের দিকে, যেখানে রাস্তা শুধু কঠিন নয় বরং প্রাণঘাতী। এটি হচ্ছে ভারতের গ্রাম কিওয়ার। এই গ্রামটি উত্তর ভারতের বাঞ্জি উপত্যকায় অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায়। এখানে পৌঁছানোর যে রাস্তা তাকে কিওয়া রোড বলা হয়, এবং এই রাস্তাটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে গণ্য করা হয়। এই রাস্তা এত সরু যে কখনো কখনো একবারে শুধু একটি গাড়ি যেতে পারে। এই রাস্তার দুপাশে শত শত ফুট গভীর খাদ, মাঝখানে পাথরে পিচ্ছিল রাস্তা, না কোনো সুরক্ষামূলক দেয়ালের সাহায্য, না কোনো গাইডলাইন, শুধু একটি ভুল মোড় এবং নিচে মৃত্যুর খোলা দরজা আপনার জন্য অপেক্ষা করছে। শীতকালে যখন তুষারপাত পড়ে তখন পুরো গ্রাম পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, এবং কয়েক মাস ধরে এখানকার লোকেরা বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগই করতে পারে না। এখানকার ঠান্ডা এমন যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। অক্সিজেনের অভাবে মাথা ঘুরতে থাকে এবং গাড়ি চালকরা অনেকেই এই পথে এসে অজ্ঞান হয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সমস্ত বিপদ সত্ত্বেও এখানকার লোকেরা হাসি মুখে জীবনযাপন করছে। তারা এই পাহাড়েই চাষাবাদ করে, এই রাস্তা দিয়েই বাজারে যায়, এবং কঠিন আবহাওয়ায় তাদের সাধারণ জীবনের অংশ হয়ে উঠেছে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণ আমেরিকার এমন একটি অঞ্চলে যা তার সৌন্দর্যের পাশাপাশি বিপদের জন্য বিখ্যাত। এটি হচ্ছে পেরুর কোতোয়াসি গ্রাম, যা বিশ্বের সবচেয়ে গভীর উপত্যকাগুলোর মধ্যে একটি। এই উপত্যকার গভীরতা প্রায় 3533 মিটার, অর্থাৎ এটি আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও প্রায় 2 গুণ বেশি গভীর। কিন্তু এখানে বসবাসকারী লোকেরা এই ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশকে তাদের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলেছে। কোতোয়াসি পর্যন্ত পৌঁছানোর রাস্তাটি আধা পাকা এবং আধা কাঁচা। কিছু অংশ পাকা থাকলেও যখন আপনি উপত্যকার ভেতরে প্রবেশ করবেন, রাস্তা মাটি এবং পাথরের ভর্তি দেখতে পাবেন। দুপাশে উঁচু পাথর, নিচে তীব্র বেগে প্রবাহিত নদী, এবং মাঝখানে এমন একটি রাস্তা যা আপাত দৃষ্টিতে যে কোনো ভুল মোড়েই শেষ হতে পারে। বৃষ্টির দিন এই সফর আরো বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এখানে প্রায়শই হঠাৎ ভূমিধসের ঘটনা ঘটে যা পুরো রাস্তাটিকে ধ্বংস শেষে নিচে চাপা দিয়ে দেয়। এখানে গাড়ি চালানো কেবল একজন ড্রাইভারের কাজ নয়, বরং একজন বিশেষজ্ঞ অভিযাত্রীর পরীক্ষা। সামান্য ভুলের অর্থ হচ্ছে সরাসরি হাজার হাজার ফুট নিচে খাদে পড়ে যাওয়া। তবে এত বিপদ সত্ত্বেও এই গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আকর্ষণীয়। সবুজ ক্ষেত, ঝর্ণা, ঐতিহ্যবাহী মাটির ঘর, এবং এই দৃশ্যকে স্বর্গের মতো করে তোলে। বন্ধুরা, আমাদের এই তালিকায় পরের নম্বরে রয়েছে চীনের প্রাচীন শহর তুকসান, এমন একটি স্থান যা মানুষের পরিশ্রম, সাহস এবং আবেগের সবচেয়ে বড় উদাহরণ। এই শহরটি চীনের ইউনান প্রদেশে অবস্থিত এবং এর ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। কিন্তু এর আসল পরিচয় হচ্ছে এর ভেতরে তৈরি সেই বিপজ্জনক রাস্তাটি, যা পাহাড়ের হৃদয় খোদাই করে তৈরি করা হয়েছিল। এখানকার স্থানীয় লোকেরা হাতে ছেনি, হাতুড়ি দিয়ে শক্ত পাথর কেটে পাথরের মাঝে একটি সরু রাস্তা তৈরি করেছিল। এই রাস্তাটি প্রায় 200 মিটার উচ্চতায় এবং মাত্র 1.5 মিটার চওড়া।
অর্থাৎ কিছু জায়গায় শুধু একজন লোকই পার হতে পারে। এই রাস্তার দুপাশে খাদ, নিচে কোলাহলপূর্ণ নদী এবং উপরে ঝুলে থাকা পাথর। সামান্য ভুল হলে মানুষ সোজা শত শত ফুট নিচে পড়ে যাবে। এই স্থানে হাঁটা পর্যটকরা প্রায়শই বলেন যে প্রথমে তারা রাস্তার সৌন্দর্যে মুগ্ধ হন, কিন্তু যখন পা বাড়ান তখন বুকের ধরফরানি দ্রুতই বাড়তে থাকে। কিছু লোক তো মাঝপথে ভয়ে থেমে এগিয়ে যাওয়াই সাহস পায় না। কিন্তু এই রাস্তাটি শত শত বছর ধরে দুটি পাহাড়ি এলাকাকে একে অপরের সাথে যুক্ত করে রেখেছিল। এখানকার লোকেরা এই রাস্তা দিয়ে বাণিজ্য করত, একে অপরের সাথে দেখা করতে যেত এবং এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে একমাত্র যোগসূত্র। বন্ধুরা, এবার একেবারে শেষের কথা বলা যাক, সেই গ্রামের যা পাহাড়ের চূড়ায় বন্দী। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের জিতো গ্রাম নিয়ে। এই গ্রামটি ইউনান প্রদেশে প্রায় 1800 মিটার উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে। বলা হয় কয়েকশো বছর আগে এখানে একটি সংখ্যালঘু জাতির যুদ্ধ এবং আক্রমণ থেকে বাঁচার জন্য একটি বসতি গড়ে তুলেছিল। এখানকার লোকেরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, বাইরে থেকে কেউই আসতো না, আর ভেতর থেকে কেউ বাইরেও যেত না। তাদের জীবন পাহাড়ের ভেতরেই কেটে যেত। তারা নিজেরাই খাবার ফলাতো, ঝর্ণা থেকে পানি আনতো এবং প্রাকৃতিক নিয়মে জীবন কাটাতো। কিন্তু সময় পেরিয়ে গেল এবং আধুনিক যুগে সরকার সিদ্ধান্ত নিল এই গ্রামকে বাকি দুনিয়ার সাথে যুক্ত করা হবে। তখন এই রাস্তা তৈরি করা হলো, যা পাহাড়ের পাদদেশে একে বেঁকে সোজা গ্রাম পর্যন্ত পৌঁছায়। কিন্তু এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি সেই রাস্তা যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। একদিকে সোজা খাত, অন্যদিকে পাথরের দেয়াল এবং মাঝখানে শুধু একটি গাড়ি যাওয়ার মতো জায়গা। আর যদিও এই রাস্তায় কেউ সফর করে, তবে প্রতিটি মোড়ে বুকের ধরফরানি থেমে যাবে না। সামান্য অসাবধানতা আর নিচে মৃত্যুর অন্ধকার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানকার লোকেরা এখনো আত্মবিশ্বাসী। তারা হাসে, মাঠে কাজ করে এবং বলে এই পাহাড় আমাদের রক্ষক, বিপদ নয়। জিতু একটি শুধু গ্রাম নয়, বরং মানুষের সাহস, প্রকৃতির সাথে সম্পর্কের এক জীবন্ত প্রতীক, যা শত শত বছর পরেও টিকে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো যে বিপজ্জনক গ্রামগুলো দেখানো হয়েছে, সেখানে পৌঁছানো একটি সাফল্য। সেখানে বেঁচে থাকা অলৌকিক ঘটনার চেয়েও কম নয়। কোথাও মানুষের মেঘের মাঝে ঝুলে বাঁশের সিঁড়ি দিয়ে রোজ ওঠে, কোথাও বরফের তোফানে কয়েক মাস ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে, আর কোথাও রাস্তা এমন যে একটি মোড় ভুল হলেই মানুষ চিরকালের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবে। কিন্তু জীবন যতই কঠিন হোক না কেন, মানুষ সবসময় এখানে জীবন স্থাপন করেছে এবং এই জিনিসটি এই বিপজ্জনক বসতিগুলো ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, এই গ্রামগুলোর ভেতরে কোন গ্রাম আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।